হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব 2 নম্বর স্কুল ক্লাস 5 এর পরিবেশ থার্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন 2024 প্রশ্ন বিচিত্রা থেকে। কিন্তু আমি তোমাদের জন্য প্রতিনিয়ত মেহনত করে চলছি, কিন্তু তার আমরা সেরকম রেসপন্স পাচ্ছি না। তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। কি সাবস্ক্রাইব করা হচ্ছে হচ্ছে না? সাবস্ক্রাইব করবে, তবে নতুন নতুন যেগুলো আপডেট আসছে সেগুলো তুমি প্রতিনিয়ত পাবে। ঠিক আছে? তো এখন দেখা যাক তোমাদের এখানে আমরা সমস্তটাই তোমাদের সলভ করেছি। ঠিক আছে? কি দেখবে তো সমস্ত ভিডিওটাই? চলো দেখো, 2 নম্বর স্কুল বেলি বনগা শিশু বালিকা বিদ্যালয়, এখান থেকে আমরা আজকে এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখবো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। দেখো এখানে সুন্দরভাবে প্রশ্ন আর উত্তরগুলো করে দিয়েছি। এগুলো বানাতে আমাদের প্রচন্ড প্রচন্ড মেহনত লাগে। কি তার জন্য অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। কি মনে থাকবে? শেয়ার করেছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো আমি প্রশ্ন আর উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, একটি বাক্যে উত্তর দাও। কি বলছে? সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? কে? চাঁদ। কি চাঁদ মামা থাকে না? তারপরে কি বলছে? 1-2 নম্বর চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? দেখো, চন্দ্রগ্রহণ 2 প্রকার: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। কি বাড়িতে দেখো তো? তারপর কি 1-3 কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? কি উত্তরটা হবে ডাইনোসর। 4 নম্বর কি বলছে? সুনামির ফলে আমাদের কোন রাজ্য বেশি ক্ষতি হয়েছিল? দেখো, তামিলনাড়ু। ঠিক আছে? পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়েছে। দেখো, পুরুলিয়া ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। ঠিক আছে? কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? উত্তরটি হবে চীন। দেখো তারপর কি বলেছে? 7 নম্বর একসঙ্গে কতজন লোক পালকি বইতো? কতজন? উত্তরটি হবে 4 জন। ঠিক আছে? ভালো করে দেখে নাও তোমরা, ভালো করে নোটস করবে, এগুলো বারবার পড়বে আর তোমাদের পাঠ্য বই অবশ্যই অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো বানাচ্ছি, এত মেহনত করে। তার জন্য অবশ্যই একটি লাইক দিবে। দেখো 8 নম্বর কোন পাখির পালক দেখতে সুন্দর? দেখো দেখি, হুইয়া। ঠিক আছে? 9 নম্বর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। দেখো, ভুটানের ঝালং। ঠিক আছে? 10 নম্বর কি বলছে? একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। দেখো, প্রচলিত শক্তি হলো জলবিদ্যুৎ এবং অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি বা বায়ু শক্তি। বায়ু শক্তি গুলো কি বড় বড় পাখার মতো থাকে, ধীরে ধীরে ঘুরতে থাকে, ওগুলো থেকে উইন্ড বলা হয়। ঠিক আছে? ঠিক আছে? ওগুলো থেকে বায়ু শক্তি বানায়। হ্যাঁ। দেখো 11 নম্বর কি বলছে? সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? দেখো, 1 তলা অর্থাৎ 3 মিটার। তারপর দেখো 2 কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে ভালো করে পড়বে এগুলো। দেখো এখানে চারটে করে অপশন দেওয়া আছে থাকে। ঠিক আছে? 4টে কিংবা 3টা করে অপশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি দিতে হবে, কনফিউজ হবে না। দেখো 1 নম্বর কি বলছে? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে? দেখো, সামাজিক ভিত্তি বন। ক নম্বর। ঠিক আছে? তারপর 2 কি বলছে? কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ? দেখো, গ নম্বরটা খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। কি কারণ? ওখানে প্রচন্ড ডাস্ট থাকে, মানে কয়লার এগুলো যে, যার ধরুন শ্রমিকদের শ্বাস নিতে কি কষ্ট হয়, তার ধরুন অক্সিজেনের দরকার হয়। দেখো 3 নম্বর সূর্যের আলো দিয়ে তৈরি হয় কি? ক ক বিদ্যুৎ। টেলিস্কোপ আবিষ্কার করেন কে? গ নম্বর। দেখো, গ্যালিলিও ও গ্যালিলি। তারপর কি দেওয়া আছে? দেখো, পৃথিবীর 2-5 নম্বর পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে কতদিন? দেখো, 29.5 দিন। ঠিক আছে? এখানে
1/2 এটা মনে রাখবে। দেখো সুমেকার সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে কার উপর? বৃহস্পতি গ্রহের উপর। তারপরে দেখো 2-7 নম্বর, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার দেখো 14 বছর। কি মনে থাকবে? তাহলে আমরা কিন্তু ভালো করে দেখে নাও, ভালো করে পজ করে দেখে নিতে পারো, উত্তরগুলো ভালোভাবে লিখে নিতে পারো। যদি তোমাদের কারোর আমাদের এই পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। আমরা অবশ্যই তোমাদেরকে ফ্রিতে পিডিএফ প্রোভাইড করব। কিন্তু এর জন্য একটি শর্ত, আমরা এত পরিশ্রম করে তোমাদের জন্য এই পিডিএফ গুলি কিন্তু বানাই, ঠিক আছে? শুধু পিডিএফ বানাই না, তোমাদেরকে ফ্রিতেও দিই। যদি এই পিডিএফটি লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব, সুন্দর কমেন্ট অবশ্যই করতে হবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এর বিনিময়ে কিন্তু আমরা এই পিডিএফটি তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করে দেই। সেটা কি করতে পারবে তো? তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবে। তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো 3 বলছে শূন্যস্থান পূরণ করো, 10টি থাকছে এখানে, ঠিক আছে? তো দেখে নেই, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়, দেখো পূর্ণিমা। তারপরে গৌণ জোয়ারের ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট পরে মুখ্য জোয়ার হয়, দেখো 12 ঘন্টা 26 মিনিট। সূর্য থেকে ড্যাশ আগত রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো কি? দেখো প্রক্সিমা সেন্টাউরি, ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে আর ড্যাশ আগস্ট, দেখো এখানে দেওয়া আছে 1854 সালে 15ই আগস্ট। তোমাদের এখানে কিন্তু ইয়ের মধ্যে প্রশ্নটা ভুল দেওয়া আছে, রায় মার্টিনে এখানে প্রশ্নটা কিন্তু এপ্রিল দেওয়া আছে, কিন্তু সঠিক উত্তরটি এটি হবে, ঠিক আছে? তারপর ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, দেখো ISI মার্কা হেলমেট পরা উচিত। এর আগের দিনের যে উত্তরটি করেছি সেখানে কিন্তু বেশ কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানেও পাবে তোমরা, ঠিক আছে? যদি তোমরা কেউ আগের ভিডিওটি আমার না দেখে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখবে। এখানে কিন্তু কিছু প্রশ্ন উত্তরের মিল রয়েছে, ঠিক আছে? ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত, জেব্রা ক্রসিং। তারপর কি বলছে দেখো 2-9 নম্বর কি বলছে? চিলনি হলো এক রকমের ড্যাশ, কি উত্তরটি হবে গাছ। 3 কি বলছে? 10 নম্বর, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা ড্যাশ চলে আসছে, কোথায়? লোকালয়ে চলে আসছে। ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমরা কিন্তু নেক্সটে চলে যাব। 4 কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, ঠিক আছে? সুন্দর করে দেওয়া আছে প্রশ্নগুলো। দেখো 4 কি বলছে? গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? গন্ডারকে হত্যা করে তার কারণ হচ্ছে খড়গের জন্য, ঠিক আছে? আর হাতিকে হত্যা করে তার কারণ হচ্ছে দাঁতের জন্য, কি? তারপর 2 নম্বরে চলে যাবো। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? দেখো উত্তরটি দেওয়া আছে, পশ্চিমবঙ্গের 4টি জেলায় কয়লা পাওয়া যায়, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। তারপর কি বলছে? ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? দেখো কয়লার ধোঁয়ায় থাকা 4টি গ্যাসের নাম হলো, দেখো সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ঠিক আছে? 4 ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? দেখো উত্তরটি এখানে কিন্তু করে দেওয়া আছে, পয়েন্ট করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একবার পড়ে নিও, ঠিক আছে? তারপর কি বলছে? 5 নম্বর, তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে? দেখো এখানে কিন্তু উত্তরটি করে দেওয়া আছে এখানে সুন্দরভাবে দেখে নিয়ে করে নিও তোমরা, ঠিক আছে? আমি আর উত্তরটি বললাম না। দেখো 6 নম্বর কি বলছে? মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। দেখো মুখ্য জোয়ার তাদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়, গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। সুন্দর একটি করে পয়েন্ট দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে। দেখো 7 নম্বর, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? আবহাওয়ার পূর্বাভাস
টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। কি তারপরে কি বলছে 4 থেকে 8 নাম্বার, সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। ঠিক আছে, তো এখানে কিন্তু সুন্দর করে পয়েন্ট গুলো 4টি পয়েন্ট করে দেওয়া আছে, ভালো করে তোমরা কিন্তু পড়বে। নানা ধরনের জলযানগুলির নাম লেখো। দেখো জলযানগুলির নাম হচ্ছে লঞ্চ, নৌকো, স্টিমার আর জলজাহাজ। জলজাহাজ বলতে এগুলো কিন্তু বড় বড় জলজাহাজ হয়। ঠিক আছে, আমরা নেক্সটে যাব। দেখো 5 নম্বর কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3। ঠিক আছে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এই যেখানে চিত্র একটি দেওয়া আছে সুন্দরভাবে। দেখো সূর্য, এই হচ্ছে পৃথিবী, মাঝে হচ্ছে চাঁদ। ক নম্বর এখানে করে দেওয়া আছে, ভালো করে কিন্তু চিত্রটি কিন্তু অবশ্যই অবশ্যই আঁকবে কিন্তু। ঠিক আছে, আর প্র্যাকটিস করবে। এই প্রশ্নটা কিন্তু সেম আগের আগের যে প্রশ্ন সেট আমরা করেছি পরিবেশের 1 নম্বর স্কুল, সেখানেও কিন্তু এই চিত্রটি ছিল। তাহলে কিন্তু এটি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কিন্তু আসতে পারে, ভালো করে এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরে 5 থেকে 2 নম্বর চলে যাচ্ছি, শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। দেখো এখানে কিন্তু সুন্দর করে পয়েন্ট করে করে দেওয়া আছে তোমাদের অধিকারগুলি। ঠিক আছে, ভালো করে পড়বে কিন্তু। তারপর দেখো 5 থেকে 3 নম্বর, রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এখানে সুন্দর করে করে দেওয়া আছে, আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবে কি রাস্তায় চলতে গেলে কি কি সাবধান, কি কি ভাবে সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবে অবশ্যই। তাহলে কিন্তু আবার দেখা হচ্ছে, ঠিক আছে, অন্য আর একটি মজাদার ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।